হাঁসের যে এই যে ডানার জায়গা, এই ডানার জায়গা থেকে মানে অতটা জায়গা হবে তার একটা চামড়া নিয়ে চলে গেছে। ওই যে চীনা হাঁসগুলো রয়েছে, চীনা হাঁসগুলো, এই চীনা হাঁসগুলো 4-5টা ডিম দিয়েছে। 4-5টা ডিম দেওয়ার পরে দেখি ও যে 5টাই যে ভালো ডিম দিয়েছিল 5টা ডিমকে নিয়েও ও কুঁকড়ি জাগলো না, ও তাই বসলো না। কারণ 25 সালটা সত্যিকারে বলতে গেলে সব থেকে যদি আমার বেশি ক্ষতি হয়েছে 25 সালে। 25 সালের মতন ক্ষতি তো কোনোবারই হয়নি। তো দেখলাম প্রচুর ক্ষতি হয়েছে। দেখি 2026 সালে কি হয়। আর তো মাত্র হাতে কটা দিন পরেই 2026 সাল পড়ছে। তো 2026 সালে কাদের সঙ্গে কীরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো শীতের দিনে সকাল সকালই চলে এসেছি আমার মুরগি ফার্মের উদ্দেশ্যে বলো পাখি ফার্মে সব কিছুর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি। তো আমার এই গুরুত্বপূর্ণ কথা বলতে এই যে আমার এই শীতের 2 থেকে 3 মাসের ভিতরে আমার এত পরিমাণ ক্ষতি হচ্ছে যে বলার মতন নয়। অতিরিক্ত পরিমাণ ক্ষতি হচ্ছে। দেখুন ফার্স্ট আমার যেটা বলছি যে আমার ফার্স্টে ফাইটার মুরগিগুলো ছিল। ফাইটার মুরগিগুলোর যে নটটা ছিল, নটটাকে তো বাগরোল যে কটালস বলে সেটাকে তো ধরে নিয়ে চলে গেছে। তোমাদের তো অন্যান্য ভিডিওতে দেখেছো তোমরা যে আমার ফাইটারের যে বড় সাদা নটটা ছিল ওটাকে তো কটাস ধরে নিয়ে চলে গেছে। তো তখন তো আমি ভিডিও বানাতে পারিনি কারণ তখন একটু কাজের চাপে ছিলাম। তারপরে একে একে করে 3 থেকে 4 পিস আমার কুকুরি জায়গা মোরগ ছিল, মুরগি ছিল, সেটাকেও নিয়ে চলে গেছে। তা বাদেও তোমার এমনি ডিম দেওয়া মুরগিগুলো সেগুলোকেও নিয়ে চলে গেছে। তো ধীরে ধীরে করে তো কটাস আমার অনেকগুলো মুরগি ক্ষতি করলো কম বেশি করে প্রায় এ মাসে আমার 5টা থেকে 6টা মুরগি ক্ষতি করেছে। একটা ফাইটারের মাদি নর ক্ষতি করেছে। তারপরে আমার যে হাঁসগুলো ছিল, হাঁসগুলোর 2টো হাঁস তো ছিল আমার কাছে। তো 2টো হাঁসের একটা হাঁসের যে এই যে ডানার জায়গা, এই ডানার জায়গা থেকে মানে অতটা জায়গা হবে তার একটা চামড়া নিয়ে চলে গেছে। ওই যে তোমার ওই যে ঘরটা দেখো, ওই যে ঘরটা রয়েছে, ওই ছোটো ঘরটা তো যখনই তোমাদের দেখাই যে এইখান দিয়েই নেয়। তো আমি সবসময় তো জাল ঘিরে রাখি, তাও তো সম্ভব হয়নি। দেখো জাল ঘিরে রাখি তাও সম্ভব হয়নি। এই যে ছোটো ফাঁকগুলো, এই ফাঁকগুলো দিয়েই ও যতদূর সম্ভব হাতটা গলিয়ে ও সেই সময় হচ্ছে ও নিয়ে চলে গেছে আর কি। এই ফাঁকগুলো দিয়েই যত সম্ভব ও হাতটা বেরিয়েছে, দিয়ে ও হয়তো সাইডে ছিল তখনই ওকে ধরে নিচ্ছে। মানে যখন ধরেছে সবার ছটকে পালিয়ে গেছে। তো যতটা জায়গা পায়ের পাঞ্জামের ছিল ততটা জায়গারই চামড়া চলে এসছে। না এখন অনেকটাই সুস্থ আছে, ও কোনো সমস্যা নেই। ও সমস্যা বলতে এখন আমি একটু ট্রিটমেন্ট করেছিলাম কিছুদিন, ডেটল দিয়ে ধুয়ে দিতাম, মলম লাগাতাম। তো এখন তো সুস্থ আছে। তো ওটা তো যা হয়েছে ক্ষতি, ওটার কথা ছাড়ো। তো মেন আরও হচ্ছে দেখো এই যে আমার চীনা হাঁসগুলো রয়েছে, চীনা হাঁসগুলো, এই চীনা হাঁসগুলো 4-5টা ডিম দিয়েছে। 4-5টা ডিম দেওয়ার পরে ওরা আর মানে 4-5টা ডিম দেওয়ার পরে কিছু কিছু নরম নরম ডিম দিচ্ছে, হালকা নরম। তোমার নরম ডিম বলছে হয়তো পরে ঠিক হয়ে যাবে, মেডিসিন মারলাম তো ঠিক তো হলো না। তারপরে দেখি ও যে 5টাই যে ভালো ডিম দিয়েছিল 5টা ডিমকে নিয়েও ও কুঁকড়ি জাগলো না, ও তাই বসলো না। তো আমার 5টা ডিমই বেকার চলে গেলো। তো পুরো মানে এই সিজনের ব্রিডিংয়ের কথা ওর বেকার। তো দেখি আশা করি যদি শীত এখনও আছে, যদি বসে তো ভাগ্য ভালো, না হলে এত টাকা দিয়ে কিনে তো পুরো বেকার হয়ে গেলাম। আর এই যে তোমার আমার তো ওই যে ফার্মটা তো তোমরা জানো, তো ফার্মে তো মানে বড় 4 কেজি 3.5 কেজি 4 কেজি 3.5 কেজি 3 কেজি 700 নিচে কোনো আমার মানে নর মুরগি ছিল না। মাদি ছিল 2700-2800 এরকমই ওজনে। তো ওগুলো তো কিছু ঠান্ডা লেগে ওগুলো কিছু কেটেছে, কিছু বলতে প্রায় ইমাসিমা করে 5-7 পিস মতন কেটেছে। তারপর তো তোমরা একটা ভিডিওতে দেখেছো যে আমাদের একটা আর্গো সাপ ঢুকে গেছিলো, সে বাচ্চা কতগুলো ক্ষতি করেছে। তো তারপরে আজকেরই সকালে যখন দেখি যে আমার একটা ফাইটার মুরগির মাদি, ওটা কি খেয়েছে জানি না, কিন্তু কোনো সমস্যা নেই, রোগ বালাই কিছু নেই, কিন্তু কি খেয়েছে জানি না। তো সকাল এসে দেখি যে ও মারা গেছে, ও পড়ে আছে। তো ফাইটার মুরগি মাদি তো আমার কাছে 4 পিসই ছিল, 4 পিসের মধ্যে 1 পিস মারা গেছে, আর 3 পিসই মাদি আছে, আর 2টো নর রয়েছে। আর একটা নর তো ওটা বাগরোল বা কটাস যেটাই হবে খেয়ে নিয়েছে ওকে। তো তারপরে আসবে আমার পাখির ঘরের কথায়। তো পাখির ঘরের ব্রিডিং প্রোগ্রেস নিয়ে আমি কি বলবো, ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো। তোমাদেরকে আমি দেখিয়েছি এক ভিডিওতে, ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো, কিন্তু বাচ্চা পাচ্ছি না।
ডিম দিচ্ছে, বাচ্চা ফুটছে, ঠিক বাচ্চা হাঁড়ি থেকে বেরোনোর কিছুদিন আগে মারা যাচ্ছে। তো যে কোনো এই জাভা পাখিরও দেখলাম সেম কেস, তো বদ্রি পাখিরও দেখলাম সেম কেস, তো ককটেল পাখিরও দেখলাম সেম কেস। এই বাচ্চা দিচ্ছে, বড় হচ্ছে, ঠিক বড় হয়ে বেরোবে, তার কিছুদিনের ভিতরে বাচ্চা মারা গেছে। তো এরকম সমস্যা কার কার হচ্ছে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কারোর যদি কোনো উপায় জানা থাকে তো অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন, কারণ এটা কি কারণে হচ্ছে ততটা আমিও বলতে পারছি না। তো যারা অভিজ্ঞ পাখি পুষছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো, তোমাদের কাছে যদি কোনো এর যদি সমাধান থেকে থাকে তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমার খুবই প্রয়োজন। কারণ এইটা তো ব্রিডিংয়ের সময়, এটাই তো ব্রিডিংয়ের সময়, যখন এখন না যদি আমি বাচ্চা তুলতে পারি তো এখন পুরোটাই লস। কারণ আমরা তো শখে পাখি পালন করেছি, আমাদের কোনো ব্যবসার ইয়ে নেই, আমরা পাখিটা রেখেছি অনলি ফর শখেরই জন্য আমি পাখি রেখেছি। তো তাতে ওদের খাবার আমার চাওয়া আসা কি পাখির কাছ থেকে, যে ওরা বাচ্চা দেবে, ওদের খাবার থেকে ওরাই খাবে পয়সা। তো এই সিজনে ব্রিডিং না যদি করাতে পারি, তোমরা তো বুঝতে পারছো যারা পাখি পোষো কতটা লস হয়ে থাকে। তো অবশ্যই তোমাদের কাছে যদি কোনো সমাধান থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একটা নদীর পাড়ে হাঁস চলে গেছে, সে একটু বেশি ডাকছে কি কারণে। এই তো দেখতে পাচ্ছ আমার মানে কটাস খাওয়ার কারণ হচ্ছে যে আমার দেখো এমন একটা পজিশন রয়েছে, এই যে নদী খাল পাড় ধরে, নদী পাড় ধরে দেখো আমার ফার্মের এরিয়া রয়েছে। এখানে তো ছাড়লে বুঝতে পারছো জঙ্গল ঝোপ ঝাপ কত কি রয়েছে, তো খাওয়া তো স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। তাও অনেকটা লক্ষ্যে রাখি, চেষ্টা করি, তো চেষ্টার পরেও যা হচ্ছে সে ভগবানের দয়ায় কী জানি। তো এখন তো এই যে এই কটাই মুরগি রয়েছে আমার কাছে, আর যে ফাইটারের নর রয়েছে, কিছুদিন আগে 3-4টা মুরগিকে বসন্ত হয়েছিল, তো এখন আশা করি অনেকটাই সুস্থ আছে বসন্তের হাত থেকে অনেকটাই সুস্থ আছে। আর আমার ফাইটারে এই যে করে ছোট্ট বাচ্চা নর, আর এই যে বড়টা দেখো, বড়টাকে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার ফাইটারের বড় নর রয়েছে। এখন আর একটা যে এই কালার, সেই যে ছোট্ট কালার, ওর কালারের নরটাকেই পটাশটা বা বাগরো যেও হবে দিনের বেলা, রাতের বেলা এরকম কোনো কথা নয়, দিনের বেলায় খেয়েছে। 3-4টা যা হয়েছে সব দিনের বেলায়, সব ছেড়ে দিয়ে হয়তো কোথাও গেছে, দিনের বেলায় ধরে খেয়ে নিয়েছে। তো এখন এই কটাই মুরগি আছে আমার কাছে। আর ফার্ম বলতে ফার্মে তো আর কোনো মুরগি তুলিনি না, এটাই বলতে হবে শুধু আমার একটা জিনিস সব থেকে ভালো ব্রিডিং করছে, আমার কবুতরগুলো যে রয়েছে, কবুতরগুলো কোনো ব্রিডিংয়ের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে, তখন আমার কাছে পুরো ফার্ম খালি, এখন পুরো ফার্মটাই আমার কাছে খালি, শুধু কবুতর ছাড়া আদার্স এক পিসও মুরগি আমি তুলিনি, কারণ এই সমস্যার জন্যে। দেখো আমি পুষছি, কষ্ট করছি, যদি মারা যায় দেখো এরকম করলে তো ব্যবসা চলবে না, এটা আমার ব্যবসার জিনিস, তাই জন্যে টোটালি আমি মুরগি তুলিনি, এই কবুতরগুলোই আছে। এদের ব্রিডিং মানতে হবে সুপার কোয়ালিটি ব্রিডিং চলছে, এদের সঙ্গে কারো তুলনা করা যাবে না। মুখী যে পরিমাণ ব্রিডিংটা দিয়েছে এ সিজনে, যে পরিমাণ পয়সাটাও ইনকাম হয়েছে মুখী থেকে, তো মানে বলার মতন না। এই সিজনে বাচ্চাও প্রচুর সেল করেছি, এও করেছি, কিন্তু আমার পাখি পুরো লস, পুরো খাওয়ার দাওয়ার এত দিনের ভিতরে অল্প কিছু বাচ্চা বেরিয়েছে, না হলে আর পুরো বাচ্চাটাই মারা গেছে। হয় ডিম নষ্ট হচ্ছে, না হলে পাখি মারা যাচ্ছে, যে কোনো একটা কারণ আমার লেগেই যাচ্ছে। ঠান্ডার তোরে আমি বুঝতে পারছি না, ঠান্ডার তোরে এরকম হচ্ছে নাকি তোমার সিডমিক্স যেরকম সূর্যমুখী দানা থেকে কুসুম দানা মানে শুরু করে সব রকমের সিডমিক্স ওদের দেওয়া হচ্ছে, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করা আছে, তাও কি জানি কি হচ্ছে এখন ভগবানই জানে। তো অবশ্যই তোমাদের কাছে কার কীরকম 2025 সালটা কীরকম শেষের দিকে কীরকম কাটলো অবশ্যই আমাকে একটু শেয়ার করে জানাবেন, কারণ 25 সালটা সত্যিকারে বলতে গেলে সব থেকে যদি আমার বেশি ক্ষতি হয়েছে 25 সালের মতন ক্ষতি তো কোনোবারই হয়নি। তো দেখলাম প্রচুর ক্ষতি হয়েছে, দেখি 2026 সালে কি হয়। আর তো মাত্র হাতে কটা দিন পরেই 2026 সাল পড়ছে, তো 2026 সালে কাদের সঙ্গে কীরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করি যেন 2026 সাল সবারই ভালো কাটুক, কারণ আমার 2025 সাল যেরকম খারাপ গিয়েছে এরকম না যেন খারাপ যায়, কারণ আশা রাখছি 26 সালটা যেতে আমার কাছে ভালো হয়, স্পেশাল কিছু হয়ে থাকে। তো সবারকে যেন 2026 সাল ভালো কাটে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।